যে এই বাড়ির বউ হয়ে আসছে, অন্তত এইটুকুর জন্য ঈশ্বরের কাছে একটু কৃতজ্ঞ থাকিস। যে বা যারা এই সম্পর্ক মেনে নিতে চায়, স্বীকৃতি দিতে চায়, তারা দিক, আমার কিচ্ছু বলার নেই। কিন্তু আমি যতদিন বেঁচে আছি, আমি কুসুমকে এবাড়ির বড় বউ হিসেবে মেনে নেব না, স্বীকৃতি দেব না, এই আমার শেষ কথা। এ বাড়িতে যে জায়গা ইন্দ্রাণী গাঙ্গুলির, সে জায়গা কুসুমকে আমি কোনোদিনও পেতে দেব না। এবারের বউ তো দূর, ওকে আমি এই বাড়ির একজন বলেও আর মানব না। প্লিজ মা, মা, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। তুমি তুমি এরকম কথা বলো না। তুমি তুমি আমার উপর রাগ করে কুসুমকে কষ্ট দিও না। ও আজ অব্দি ছোট থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে, অনেক অনেক সাফার করেছে মা। তুমি অন্তত একটু মানবিক হও ওর প্রতি। তুমি তুমি আমার স্ত্রী হিসেবে কুসুমকে মেনে নাও মা। মানব না। গোটা দুনিয়া এদিক ওদিক হয়ে গেলেও কুসুম গাঙ্গুলি বাড়ির বউয়ের জায়গা পাবে না, মানব না। মা, তাহলে আমরা দুজন তো একসাথে থাকতে পারবো না। দেখো, তুমি তুমি আমাকে নিয়ে, আমার বিয়ে নিয়ে যেরকম স্বপ্ন দেখেছিলে, আমিও কিন্তু আমাদের বিয়েটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম মা। আমরা আমরা সবাই খুব সুখে শান্তিতে একসাথে এ বাড়িতে থাকবো। আমার যোগ্য স্ত্রীর জায়গা পাবে কুসুম, সবার ভালোবাসা পাবে, এরকমটাই আমি ভেবে এসেছি মা। মা মা আমি চাই তুমি তুমি এত বছর ধরে যেভাবে এই এই গাঙ্গুলি পরিবারটাকে আগলে রেখেছো, কুসুমও সেরকম ভাবেই আগলে রাখবে মা। আমি এটুকুই চাই। তুমি চাইলে সবটা সত্যি হতে পারে মনি। তুমি তুমি শুধু তোমার নিজের জেদটা ভুলে গিয়ে এই সম্পর্কটা মেনে নাও, তাহলে সব সমস্যা মিটে যাবে, সবকিছু ভালো হবে। মা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমরা সবাই জাদুকরকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, কিন্তু তোমার এত অসুবিধা হচ্ছে কেন? আমি আমি ভাবতে পারছি না আমার মা এতটা ক্লাসিস্ট হতে পারে। মানুষের টাকা, সোশ্যাল স্ট্যাটাস, তার স্বভাব, তাদের চরিত্র থেকে ইম্পর্টেন্ট তোমার কাছে মা?